স্বাধীনতার আগেই বিপ্লবী এলো প্রকাশ। পুরনো দিনের বাংলা সিনেমার স্মৃতি, অ্যাকশন আর নস্টালজিয়ার আবহে মুক্তি পেল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির প্রিমিয়ার। ইতিহাসের বিলুপ্ত এক অধ্যায় যেন আবার ফিরে এলো বড় পর্দায়। বিপ্লবী অনন্ত সিংহের জীবন অবলম্বনে নির্মিত বাংলা ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রিমিয়ার ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ। প্রিমিয়ারে হাজির ছিলেন সুপারস্টার জিৎ সহ তার পুরো পরিবার, পরিচালক, প্রযোজক কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী সহ চলচ্চিত্র জগতের অনেকেই। অতিথিদের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল দারুণ উচ্ছ্বাস। পোস্টার, গান, সংলাপ আর চরিত্রের সাজসজ্জা নিয়ে কি বলছে সবাই শুনে নেব। এরকম একটা ফিল্ম আমাদের ইন্ডাস্ট্রির এই সময় তো প্রচন্ড দরকার। ম্যাসিভ, যেটা একটা বড় স্কেলে কিপিং মাই ফিঙ্গার্স। জিতের বই এতদিন পরে আবার দেখবো, সেইটার জন্য উদ্যোগ হয়ে অপেক্ষা করছি। এখন সেজন্য ছুটছি। জিতাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, সুতরাং প্রত্যেকটা আমাদের বাংলাদেশের অডিয়েন্সে আছে এবং এত সুন্দর একটা সাবজেক্টকে তুলে ধরা হয়েছে বাংলার একজন বাঘ, এবং সেই ক্যারেক্টারটাকে কীভাবে তার যে সমাজের প্রতি বাংলার প্রতি তার যে অবদান সবটাই তুলে রাখা হয়েছে প্রতিকৃত দিনের সাথে, এবং আমার মনে হয় এই ছবিতে সবার মন থাকবে, সবার ভালো লাগবে। প্রিমিয়ার শেষে দর্শকদের প্রতিক্রিয়াও ছিল বেশ ইতিবাচক। কারো কাছে এটি পুরনো বাংলা সিনেমার স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা, আবার কারো কাছে নতুন প্রজন্মের জন্য সেই গল্পকে নতুনভাবে বলার উদ্যোগ। সব মিলিয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রিমিয়ার শুধু একটি ছবির অনুষ্ঠান নয়, বাংলা সিনেমার এক চেনা অতীতকে আবারও মনে করিয়ে দেওয়ার একটা সুন্দর উপলক্ষ হয়ে উঠল। এক্সাইটেড প্রচন্ড বেশি, কারণ এই সিনেমার সাথে আমার একটা কানেকশন আছে, কারণ এই সিনেমার ভোর গানটা সেটা আমার গাওয়া, আমি অদ্রিজ, আর সেই জন্য আমার একটা আলাদা কানেকশন হয়েছে। তোদের জন্য এটাই বলবো যে বা এত বড় একটা সিনেমা আর খুব স্পেশাল দিনে রিলিজ হচ্ছে, আমি বলবো যে বাংলার অডিয়েন্স জাগুক আর সিনেমাটার পাশে দাঁড়াও, জিদ্দার পাশে দাঁড়াও, আমাদের সবার পাশে দাঁড়াও। বাকি কাহিনী সিনেপর্দার পরবর্তী সিনে।